যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে, গ্রামের মানুষ বেঁচে কেনে। না না, এখন আর সেই যুগ নাই, এখন পাল্টেছে। কেমন পাল্টেছে? দেখ বলে দিছি শুন, এখন হয়েছে কামারপাড়া ট্রাক গাড়ি, আর বোঝাই করা অ্যালুমিনিয়াম পিতলের হাঁড়ি, আর ট্রাক চালাই বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে, গ্রামের মানুষ বেঁচে কেনে। আরে এসব কি করছি? অ্যালুমিনিয়াম পিতলের হাঁড়ি হলে আমাদের বদন মদনে চলবে কি করে? এরা যে না খেতে পেয়ে মারা যাবে। মারা যাবে কেন? মারা যাবে কেন? এই তো 10 তারিখে মন্ত্রী এসে ঘোষণা করে গেল, পুরাকেশপুরের ওই জঙ্গলটা কেটে অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি বানাবে। সেই ফ্যাক্টরি তোরা ঠিকভাবে চাকরি করে ভালোভাবে সংসার চালাবি, আর সপ্তাহে রবিবারে ছুটিও পাবি। কে বলেছিস? তাছাড়া আজকালকার দিনে মাটির হাঁড়ি কিনছে আগে। হ্যাঁ বা তোমাদের কত মারাগুলা কেমন হয়েছে? ভালো না হয় বা গোবর 5টা ঠিক মতন দেয়া হয় নাই। আমাদের গোবর 5টা টিকো দেওয়ার জন্য ভালোই হয়েছে। সেটাই তো, সারা বছরটা চলবে কিভাবে, খুব চিন্তা আছে। চিন্তা নাই, চিন্তা নাই, সরকার এখন ফ্রি রেশনের ব্যবস্থা করেছে। আজকালকার দিনে কত মাড়ুয়া কালে গরিব ভাববে ছেলে মেয়েদের সম্বন্ধ মানে বিবাহ দিতে অসুবিধা হবে। অসুবিধা মানে পুরোটাই অসুবিধা। গ্রামের লোকেরা বলছে যে এদের স্বভাবটা আর গেল না। এই আধুনিকতার যুগে কেউ কত মাড়ুয়া গুন্দলু খায়? খাওয়া মানে এখন সরকার গম আটা চাল সবাই তো দিচ্ছে, তাহলে কত মারা চাষ করার কি দরকার? দরকার আছে। এখনকার দিনে হাই হিল্ডিং হাইব্রিড ছাড়া চলবে না, এইগুলো শোধন করা আছে। শোধন করা আছে বলেই তো ফলন দ্বিগুণ হচ্ছে। এখন সার কীটনাশক ওষুধও চলে এসছে, যত সার ওষুধ দিবি ফলন তত বেশি পাবি। বেশি পাবার জন্য তো বাঁধের গাছগুলো সব বিক্রি করে দিলি, এখন তো গাছে আর মাছে টাকা। টাকার জন্য আমিও গরু ছাগলগুলি বিক্রি করে দিলি। এখন গরু ছাগল দেখার মতো লোক নাই। লোক নাই মানে লোক আছে, তবেই তো সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে টাকা পৌঁছে দিচ্ছে। তাই তো যারা বড় লোক পরিবেশ ফিরে পাক, লালপুর উত্তরণ দিচ্ছে ডাক, মানুষ প্রাকৃতিক পরিবেশ ফিরে পাক, লালপুর উত্তরণ দিচ্ছে ডাক, মানুষ প্রাকৃতিক পরিবেশ ফিরে পাক। গাছ লাগান দেশ বাঁচান, দেশ বাঁচান, দেশ বাঁচান, গাছ লাগান দেশ বাঁচান, দেশ বাঁচান, দেশ বাঁচান, গাছ লাগান দেশ বাঁচান, দেশ বাঁচান, দেশ বাঁচান। মিলেট খাওয়া রোগ ভাগাও, রোগ ভাগাও, রোগ ভাগাও, মিলেট খাওয়া রোগ ভাগাও, রোগ ভাগাও, রোগ ভাগাও, মিলেট খাওয়া রোগ ভাগাও। রোগ ভাগাও, রোগ ভাগাও। প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার স্বার্থে, লড়তে হবে একসাথে, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার স্বার্থে, লড়তে হবে একসাথে, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার স্বার্থে, লড়তে হবে একসাথে। লড়াই তো আমরা করে চলেছি, কিন্তু তার ফল কোথায়? ফলের আশা সমাজসেবীরা করে না। মানুষ তোমাদের কাছে সহযোগিতা করার জন্য, তোমাদের মতো লোকের সহযোগিতা থাকার জন্য আজ সমাজ সেবীরা বেঁচে আছে। তাই চলো সমাজকে বাঁচানোর কাজে হাত লাগাই। হাত লাগাই বলেই তো আপনি বলা মাত্র মারা চাষটা করলাম। তবে সাওয়া কন্দ গুদু মুদলু এই বীজগুলি পেলে আরো ভালো হতো। ভালো মানে এসব খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সরকার শরীরকে রোগ মুক্ত রাখতে সাহায্য করে। এছাড়া বাজারে প্রচুর দাম রয়েছে, বাজারে কোনো অসুবিধা নাই, সরকার এর উপর গুরুত্ব দিচ্ছে। গুরুত্ব দিচ্ছে বলেই তো আপনি বলা মাত্র মারা চাষটা করলাম। তবে সাওয়া গুন্দলু কত এই বীজগুলি পেলে আরো ভালো হতো। দুজনকে দেখিয়ে দেখে বলবো তো মানে ইয়ে দিকে আর নিয়ে এসেছে বলে আমাদের শরীরগুলি হাই হিল্ডিং হাইব্রিডের মতো হয়ে গেছে। তাই হাই হিল্ডিং হাইব্রিড ফসলের রোগ তুরন্ত ধরলে যেমন ওষুধ না দিলে মারা যায়, তেমনি মানুষেরও একই অবস্থা। একই অবস্থা থাকলে যারা বড় লোক তারা ভেলোর যাবে, আমাদের
গরিব মানুষের কি অবস্থা হবে? আমরা তো অকালে মারা যাব, আমাদের সমাজ তো ধ্বংস হয়ে যাবে। সমাজকে বাঁচানোর দায়িত্ব সমাজসেবীর, তাই সমাজসেবীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে। দেখছো না, অনাবৃষ্টি অতিবৃষ্টি মানুষকে নাজেহাল করে ছেড়েছে। নাজাহালের রাত থেকে বাঁচার উপায়? উপায় আছে। কি সে উপায়? গাছ কাটা বন্ধ করতে হবে, অধিক পরিমাণে দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে। তাই তো বলি, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান দেশ বাঁচান। আপনি ঠিকই বলেছেন, এবার আমাদের গাছ লাগাতেই হবে। গাছ লাগাবি তবেই তো গরমের সময় গাছের তলে গামছা পেতে আম পাকা, জাম পাকা, বেলা পাকা, কেন পাকা খাবি। ভাবি মানে আরো অনেক কিছুই পাবি। আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটা তো গাছ থেকেই পাই। গাছ বৃষ্টির জল আনতে সাহায্য করে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, গাঁ ফিরেছে অরণ্য, লহই নগর। গাছ লাগানোর পর কি হবে? মানুষের মতো অন্যান্য প্রাণীদের বেঁচে থাকার সুযোগ সুবিধা করে দিতে হবে, যাতে আমাদের ইকোসিস্টেম বজায় থাকে। ইকোসিস্টেম বজায় থাকলে আমরা ঠিক থাকবো তো? থাকবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারছি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়? উপায় আছে। রাসায়নিক সার মুক্ত কৃষি যুক্ত সার ব্যবস্থা করতে হবে, যেমন সাওয়া, গুগলু, কদ, মাড়ুয়া। এগুলি হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাহারা। জল দূষণ হাত থেকে বাঁচবো কিভাবে? শুধু কি জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ। এদের রাত থেকে বাঁচার উপায়? এই জন্য সরকার বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, যেমন প্লাস্টিক মুক্ত, রাসায়নিক, জোরে সাউন্ড বন্ধ করা, মাত্রাতিরিক্ত খনিজ দ্রব্য ব্যবহার কম করা। হ্যাঁ হ্যাঁ তোমার লোকে হয়েছে এসব এসব যদি না মানি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তোমার লোকে হয়েছে বলছি তো। একশো।